মনে হয় যে আসলে ভোলাগঞ্জে সাদা পাথর গুলো যে লুট হয়ে যাচ্ছে, যে পাথরগুলো আসলে এখানে প্রশাসন কোনোভাবে দায় এড়াতে পারে না। এই কারণে যে প্রশাসনের দায়িত্বই হচ্ছে আমাদের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে তার রক্ষণাবেক্ষণ সংরক্ষণের দায়িত্ব নেয়, এবং ওখানে যে প্রশাসন আছে ওই প্রশাসনের উচিত ছিল এটাকে দেখভাল করা, তদারকি করা। কিন্তু প্রশাসন প্রশাসন বলতে এখানে হচ্ছে আমাদের উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, সে কোনোভাবে এটা দায় এড়াতে পারে না। যেহেতু প্রশাসন দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, যেই ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো তো আসলে ভ্রমণের জন্য আমরা যেয়ে থাকি, এবং সেই স্পটগুলো আসলে রক্ষণাবেক্ষণের জন্য উপজেলা প্রশাসন, প্রশাসন, উপদেষ্টা সবারই আসলে এখানে দায় আছে, এবং আমাদেরও কিছু সচেতনতার অভাব আছে যে আমাদের যে জৈব জীব বৈচিত্র্যতা যে রক্ষার জন্য, অথবা আমাদের যে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্যুরিস্ট স্পটটাকে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য, আমাদের ভ্রমণ পিপাসুদের জন্য এই সৌন্দর্যটা যেভাবে বিনষ্ট হচ্ছে, এর জন্য আমি মনে করি যে প্রশাসন কোনোভাবে এর দায় এড়াতে পারে না। প্রশ্নটা হলো, আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমগুলোতে যে ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট হচ্ছে। আসলে এখানে আপনি প্রশাসনের দায় কতটুকু মনে করছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে এটা আমাদের রাষ্ট্রের জন্য, প্রশাসনের জন্য চরম একটা ব্যর্থতার বহিঃপ্রকাশ। দেখেন, আমরা যখন কোনো রাষ্ট্রীয় সম্পদ লুট করি, এটার নির্দিষ্ট একটা আইন আছে, কিংবা আমরা যখন এক কথায় চুরি করার সময় তো আমাদের গৃহস্থালীর যে মানুষজন থাকে তারা ধরতে পারে না, কিন্তু এরপরে যে একটা শাস্তির আওতায় আনা কিংবা এই বিষয়টাকে একটা দৃষ্টান্ত হিসেবে স্থাপন করা, সেটা করা যায়। কিন্তু প্রথমত তারা যখন পাথরগুলো লুট করতেছিল, তখন তো আর উপদেষ্টা যিনি আছেন কিংবা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা হুট করে হয়তো জানতেন না, জানলে অবশ্যই সেখানে যেতেন। কিন্তু আলটিমেটলি এটা প্রশাসনেরই চরম ব্যর্থতা। আমাদের রাষ্ট্রের যে রাষ্ট্রীয় সম্পদ এভাবে হরণ করা কিংবা চুরি করা এবং কোনো দলীয় স্বার্থে এটাকে পাওয়ার হিসেবে এক্সারসাইজ করা, এটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই খারাপ একটা নেতিবাচক দিক। ইভেন যে রাজনৈতিক দলেরই হোক তাদের জন্য একটা নেতিবাচক দিক। আমি মনে করি এটা আমাদের রাষ্ট্রের যে প্রশাসন তাদের চরম ব্যর্থতার একটা বহিঃপ্রকাশ। কারণ আমাদের অলরেডি পরিবেশ উপদেষ্টা একজন আছেন। আমরা এর আগে যে সরকার ছিল কিংবা এর আগে যে সরকার ছিল রাষ্ট্রীয় কাঠামোতে, আমরা কিন্তু কখনোই পরিবেশ উপদেষ্টা, পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমরা কিন্তু দেখতাম না। কিন্তু এই যে 5 আগস্ট পরবর্তী নতুন যে সরকার গঠিত হলো, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কিন্তু আলাদা আলাদা উইং ছিল। সেই জায়গা থেকে পরিবেশ উপদেষ্টার কাজটাই হচ্ছে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। তার মানে আমরা আগে পরিবেশ সম্পর্কে সচেতনও ছিলাম না। আমরা নতুন করে জানতে পারছি পরিবেশ উপদেষ্টা বা পরিবেশ মন্ত্রণালয় নামে একটা বিষয় আছে যেটা পরিবেশ নিয়ে কাজ করে। তাদের অনেক সাফল্যের কথাও আমরা বলতে পারি, কিন্তু শুরু থেকেই বেশ কিছু বিষয়ে আমরা খুব ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিতে দেখছি, কিন্তু যেটা আইন আছে কিন্তু সেটার প্রয়োগ নাই। যেমন আপনি পলিথিন নিষিদ্ধ দেখেন, পলিথিন নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আলটিমেটলি এটাকে রক্ষা করা যায় নাই। তো একইভাবে এই যে সাদা পাথর জিনিসটাই তো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পদ। তো এই জায়গাগুলো, প্রাকৃতিক সম্পদগুলো এভাবে লুট করা, এটা আমাদের জন্য খুবই ব্যর্থতার একটা বহিঃপ্রকাশ। পুরো প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের কাছে আমি ধিক্কার জানাই। আচ্ছা, আমি যেটা জানি সেটা হচ্ছে যে আগে থেকে এখানে উত্তোলন বন্ধ ছিল, এবং হাসিনা রেজিমে এই ধরনের উত্তোলন প্রায় অনেক বছর ধরে বন্ধ ছিল। ট্র্যাডিশনাল পদ্ধতিতে যে উত্তোলন হতো পাথরগুলো, এবং যে পাথর উত্তোলনের সাথে অনেক মানুষের জীবন জীবিকা জড়িত ছিল, ওইটা হাসিনা রেজিমে বন্ধ করা হয়েছিল, এবং পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে এটা বন্ধ ছিল। এখন যেই মানে বন্ধ থাকার পরে প্রশাসন থাকা সত্ত্বেও পলিটিক্যাল কিছু কারণে, কিছু পলিটিক্যাল ব্যক্তিদের জড়িত থাকার কারণে যে উত্তোলন হলো, এবং সেই উত্তোলনের সাথে যেভাবে হচ্ছে পুরো পাথরের যে পুরো স্তরটা ছিল পুরোটাই হচ্ছে তারা কোনো একভাবে সরিয়ে নিচ্ছে। তো সেখানে হচ্ছে যদি প্রশাসন উদ্যোগ নিত, তাহলে আমার কাছে মনে হয় যে এটা তারা নিবৃত্ত করতে পারতো, এবং হচ্ছে তাদেরকে বিরত রাখতে পারতো। তো প্রশাসনের দায় অবশ্যই থাকবে। আবার হচ্ছে এখানে যেহেতু সাধারণ মানুষের জীবন জীবিকার সাথে এই জিনিসটা জড়িত, সেখানে হচ্ছে ওরা যেহেতু প্রশাসনের মাধ্যমেই হচ্ছে মূলত কী করা ছিল, পরবর্তীতে অনেকেই হচ্ছে বিভিন্নভাবে পাথর উত্তোলন করছে, এবং তারা চেষ্টা করছে যে হচ্ছে তাদের জীবিকার কিছু অংশটা পূরণ করতে এইভাবে, যেটা আমরা মূলত জানি যে জীবিকার সাথে জড়িত এই জিনিসটা। এখন যারা হচ্ছে এখনও যারা উত্তোলন করছে বা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, পাথরের চিহ্ন খুব বেশি নাই, তো পরবর্তীতে হচ্ছে আবার উপরের পাহাড়ি ডাল থেকে বা পাথর যেখান থেকে নেমে আসে, সেই ডালগুলোও মনে হয় বন্ধ আছে ভারতের উদ্যোগে বা যেদিক থেকে আসে। তো এখন মনে হয় না এত সহজে ওইখানে আবার পাথর জমবে, বা যে কোয়ারিগুলো ছিল সেগুলো তো বন্ধ ছিল, প্রায় অনেকগুলো কোয়ারি হচ্ছে বন্ধ ছিল। তো এটাই প্রশাসনের ব্যর্থতা তো থাকবেই, এবং
ইন্টারিম গভর্নমেন্টের প্রশাসন যদি ভালো উদ্যোগ নিত অবশ্যই সেটাকে তারা নিবৃত্ত করতে পারতো আর কি।